আজকে দেখবেন এই যে 14 ফেব্রুয়ারি আসতে আছে সামনে, বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব কি দিবস? বেহায়া দিবস। আমরা বলি ভালোবাসা দিবস, আসলে এটা ভালোবাসা দিবস না, ভালোবাসা দিবসের নামে একটা বেহায়া দিবস 14 ফেব্রুয়ারি। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকুর, এবার 14 ফেব্রুয়ারি পড়ছে শবে বরাতের দিন, আর বেহায়া দিবস পালন করা যাবে না। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর মুসলমানের সন্তান 14 ফেব্রুয়ারি পালন করে, এটা মুসলমানের পালনীয় জিনিস নয়। কথা ঠিক না বেঠিক? মুসলমানের ভালোবাসা কোনো দিবস টিবসে নাই, সব সময় ভালোবাসা থাকবে কি থাকবে না? এই দিবসে খালি কি মেয়েদেরকে ভালোবাসতে হয় না মারও ভালোবাসতে হয়? তো মারে ভালোবাসা কি একদিনের জন্য না 12 মাসের জন্য? তা আপনার বিবির একদিন ভালোবাসবেন না 12 মাস ভালোবাসবেন? আপনার ভাইকে একদিন ভালোবাসবেন না 12 মাস ভালোবাসবেন? তো ভালোবাসার আবার দিবস কি? ভালোবাসা তো আমার 24 ঘন্টা সমান থাকা দরকার। কথা ঠিক না বেঠিক? একদিন তোমার মারে ভালো পাইবা, তোমার মারে ভালো পাইবা, জম্মের খাওয়ান খাওয়াইবা, পরের দিন পান্তা বাদ দিয়েও জিগাইবা না। এটা ভালোবাসা নয়, এটা বাটপারি ছাড়া আর কিছু হইতে পারে না। তো যারা এই 14 ফেব্রুয়ারি ভাইয়া এই দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস নয়, এটা কি? বেহায়া দিবস। মুসলমানের ঘরের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর এই দিবস পালন করে। কেন পালন করে? আমরা এত নসিহত করি, এত বলি, তারপর কেন শোনে না? বাচ্চার মধ্যে এলমে দিন নাই, এলমে দিন বাচ্চাকে শিখানো দেওয়া হয় নাই। ছোটবেলায় তার কানের মধ্যে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছে, যার কারণে আখেরাতের শিক্ষা বা দ্বীনের শিক্ষা না থাকার কারণে সন্তান বড় হইয়া দ্বীনকে মহাব্বত করে না, দুনিয়াকে মহাব্বত করে, দুনিয়ার মানুষের বানানো দ্বীনকে মহাব্বত করে। কথা ঠিক না বেঠিক? এজন্য সর্বোপরি সন্তান যখন আমার বড় হয়ে যাবে, 5-7 বছর হয়ে যাবে, আমি সর্বপ্রথম ইসলামিক কিন্ডার গার্ডেনে ভর্তি করাবো, আমি ইংলিশ কিন্ডার গার্ডেনে ভর্তি করাবো না। বন্ধু, আজকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় আরবি, বাংলা, অঙ্ক, ইংরাজি সব সমন্বয় পড়ায় কি পড়ায় না? আর স্কুলে পড়ায় কি? অজাগর, অমুক তমুক, হ্যাঁ, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এটা মিথ্যা কথা কি মিথ্যা কথা না? কোনোদিন খাড়া শিংওয়ালা কোনো পশু মাঠে কোনোদিন ডিম পারে না। এই কবিতাটা ভুল কি ভুল না? আর মাদ্রাসার কবিতা দেখেন, একটা কবিতার মধ্যে ভুল পাইবেন না, যে কবিতার আল্লাহর পরিচয় আছে, নবীর পরিচয় আছে। এই কবিতা শিখিয়া দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়া যায়। কথা ঠিক না বেঠিক? আর দুনিয়ার লাইনের যে কবিতা আছে, এই কবিতা পড়িয়া অনেক সময় বান্দা মুশরিক হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য ছোটবেলার থেকে আমরা ওয়াদা করব, আমার সন্তান যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছে এবং করবে, যাদের সন্তান নাই, নাতি নাতনি আছে, তাদেরকে আমরা সর্বপ্রথম কি করব? ইলমে দ্বীন শিক্ষা দেব। কি শিক্ষা দেব? ইলমে দ্বীন শিক্ষা দিব। এই ইলমে দ্বীন শিক্ষা এমন একটা গুরুত্বপূর্ণ ফজিলত, আপনি 3টা বছর বা 5টা বছর একটা সন্তানকে কোরআনী মাদ্রাসায় পড়ায়া ইলমে দ্বীন শিক্ষা করায়া আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, যা কিছু বানান না কেন বানান, কিন্তু সর্বপ্রথম তার মধ্যে ইলমে দ্বীন ঢুকাইয়া দেন। ইলমে দ্বীন ঢুকাই দিলে কি হবে? আপনার সন্তান ডাক্তার হবে, কিন্তু ডাকাত হবে না। কথা ঠিক না বেঠিক? আজকে দেখেন না, বহু ডাক্তাররা ডাকাইত হয়ে বয়ে রয়েছে। একটা গরিব মানুষ যায় 500-1000 টাকা ভিজিট দেয়, যেখানে একটা পরীক্ষা দিলে হয়ে যাইতো, সেখানে 10টা পরীক্ষা দিয়া বান্দারে অর্থ দণ্ড করে। কথা ঠিক না বেঠিক? এটা ডাকাতি নয়? এক একজন এক এক ভাবে ডাকাতি করে। কেন করে? বান্দার মধ্যে দুনিয়ার শিক্ষা আছে, কিন্তু আখিরাতের শিক্ষা নাই, যার কারণে বান্দার মধ্যে দ্বীনের বুঝ নাই। দ্বীনের বুঝ না থাকার কারণে আল্লাহর ভয় নাই, আর আল্লাহর ভয় না থাকার কারণে বান্দা যা মনে চায় তাই করে। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আবার অনেক ডাক্তার আছে যাদের মধ্যে দ্বীনের শিক্ষা আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। দেখবেন যাইলে জিজ্ঞাসা করবে, 2-1টা পরীক্ষা দিব, করতে পারবেন? এমন ডাক্তার আছে না নাই? আমি একদিন ডাক্তার দেখানোর জন্য গেছি, ডাক্তার আমারে দেখে বলতেছে, হুজুর আপনি মনে মাদ্রাসায় চাকরি করেন? আমি জি মাদ্রাসায় চাকরি করি। হুজুর আপনার 2টা পরীক্ষা করাই তাহলে ভালো হইতো, তবে আমি আগে ওষুধ লিখে দিই, 1 মাস খায়া দেখেন কি অবস্থা হয়, যদি ভালো না হন তা পরীক্ষা 2টা করিয়ে আইসেন, কষ্ট হইল। এরকম ডাক্তার আছে না নাই? আবার অনেক ডাক্তার আছে, আপনি গরিব কি ধনী, টাকা আছে না নাই, পরীক্ষা যা দিছি করাই লাগবে। কথা ঠিক না বেঠিক? একটা ডাক্তার ইচ্ছা করলে একটা বান্দারে 3টা পরীক্ষা দিয়া তার ঔষধ দিয়া ভালো করিয়া দিতে পারতে, কিন্তু তারে 10টা পরীক্ষা দিয়ে দিয়েছে, যে পরীক্ষাগুলা করার মতন সমর্থন মানুষের হয় না। এগুলা বলার কথা না। কেন বলি? কেন ডাক্তার এই কাটা করলো? ডাক্তারের মধ্যে ইলমে দ্বীন নাই। কি নাই?
ইলমে দিন নাই। আর ইলমে দিন না থাকার কারণে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে ডাক্তারের মধ্যে মানুষের মোহাব্বত, মানুষেরকে ভালোবাসতে হবে, সেটাও ডাক্তারের মধ্যে নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, সর্বোপরি আমি আমার সন্তানকে ইলমে দিন শিক্ষা করাবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।